স্বাস্থ্য ঠিক থাকলে রান্নাবান্না ভালোই লাগে। সকাল সকালেই আমি রান্না বসিয়ে দিই সব কিছু গুছিয়ে। আজকে আমি বিছানা ছেড়ে একটু দেরি করেই উঠেছি, শর্টকাট নাস্তাটাও রেডি করে নিচ্ছি। গত রাতে একটু অসুস্থ লাগছিল, বেশি একটা ঘুমাতেও পারিনি। সামান্য কাশি হচ্ছিল, আসলে কাশি থাকলে ঘুমানো যায় না। আল্লাহর রহমতে এমনিতে আমার অসুখ বিসুখটা একটু কমই হয়। সে যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এই তো বেগুন ভেজে নিচ্ছি নাস্তার জন্য, সাথে ডিম সিদ্ধ আর মাসকলাইয়ের ডাল। অনেক দিন পর বেগুন ভাজাটা করে নিচ্ছি, পছন্দ করি খাবে। বেগুন ভাজিটা এমনি তো বাসায় খুব পছন্দ করে খায়, আর সাথে একটা মরিচ পোড়া। কম সময়ে আজকে সারাদিনের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিব। এই তো এত টমেটো বাসায় আনা হয়েছে, যেদিকে তাকায় শুধু টমেটো আর টমেটো। এত সস্তা টমেটো এখন পাওয়া যাচ্ছে, এত সুন্দর সুন্দর তাজা তাজা, আসলে দেখতেও সুন্দর, খেতেও মজার। আজকে যেহেতু শরীরটা তোমার খারাপ, বেশি কিছু করার দরকার নেই, অল্প স্বল্প কিছু করে রেখো, তা দিয়ে আমরা খেয়ে নিতে পারবো। আর না পারলে না করো বলে উনি ওনার কাজে চলে গেলেন। চিন্তা করতে করতে টমেটোর চাটনিটাই শেষমেশ বসিয়ে দিলাম। আর এমনিতে উনি টমেটোর চাটনিটা খুব পছন্দ করে খায়। নেড়ে চেড়ে অনবরত চাটনিটা আমি করে নিচ্ছি দাঁড়িয়ে থেকে। দুপুরের খাবার বলে কথা, খাবার টেবিলে বসে যখন পেট পুরে ভাত খেতে পারবে না, তখন আমারই খারাপ লাগবে কেন যেন। তখন চাটনির পরে আমি কী একটা রান্না করব সেটা ভেবে মাছ নামিয়ে রেখে দিয়েছিলাম। চাটনি আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম চাটনিটা। দেখতে অসাধারণ একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। এদিকে হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা ভেজে দিব বলে। ফ্রিজে বাঁধাকপির পাকোড়াটাও মেখে রেখে দিয়েছিলাম, ওটা অল্প একটু করে ভেজে নিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। ভাত খাওয়ার আগ মুহূর্তে মাছ ভাজা আর পাকোড়াটা ভেজে নিলাম। গরম গরম খেতেই ভালো লাগে বেশি। করবো না বলে অনেক কিছু রান্না করা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।